শক্ত হয়ে গেছে, সে আল্ট্রাসাউন্ড দিচ্ছে, মানে ভর্তিও দিছে। সে বলছে যে বাইরে থেকে আল্ট্রাসাউন্ড করাইলে দেখবো না, তোমার দুধটি বাইরে থেকে করানো রিপোর্ট এখান থেকে করাইতে হবে। তারপর আমরা বের হয়েছি যে তারপরে এই যে ইমার্জেন্সি যে আল্ট্রাসাউন্ড করে যে মহিলা, সে বলছে যে ম্যাডাম আল্ট্রাসাউন্ড দিয়েছে, সে বলছে এই আল্ট্রাসাউন্ড আজকে করাইবে না, এই আল্ট্রাসাউন্ড কালকে করাইবে। তারপরে তুমি ম্যাডাম ভর্তি দিয়েছে, কারণ ভর্তি হয়েই আল্ট্রাসাউন্ড করতে পারবে। তারপরে আমরা এই ম্যাডামের কাছে নার্স ম্যাডামের কাছে নিয়ে এসেছি, ম্যাডাম তো আল্ট্রাসাউন্ড দিয়েছে, ভর্তিও দিয়েছে। হ্যাঁ ভর্তি হয়েছি, তারপরে ফর্ম দিয়েছি। এই তারপরে সে বলছে এই ব্যথা করে, আমি হ্যাঁ হালকা হালকা করে, সেরকম ব্যথা না, হালকা পাতলা করে। আচ্ছা ঠিক আছে। পর আমি বলছি যে ম্যাডাম আমার তো আগে বাচ্চা নর্মাল ছিল, সাইড কাটা আছে, কোনো সমস্যা হবে কাছে না? কোনো সমস্যা নেই, তো আল্ট্রাসাউন্ড দিচ্ছে, সেটা তো কালকে করাতে বলছে। হ্যাঁ, আর রিপোর্ট এখান বাইরে থেকে করাতে না করছে, সবই বলছি। আচ্ছা ঠিক আছে। তারপরে তারা একটা ওষুধ দিয়েছে, ওষুধটা বলছে মানে লেবার রুমে নিয়ে জ্বরের পরীক্ষা করার পর দেখছি যে না তোমার সব কিছু ঠিক হয়ে আছে, পজিশন তোমার নর্মালি আজকের মধ্যেই হবে, এটা বলছে। তারপরে যে প্রথম ডাক্তার মানে নার্সে দেখছে, তারপরে আবার কতক্ষণ পরে আবার মানে কিছু ব্যথা, তারপর ক্যালোরা বসাইছে, তারপর একটা ইঞ্জেকশন দিয়েছে আমার এই হাতে। তারপরে এই আবার কিছু ব্যথা উঠলে বলবা, যে পর হালকা হালকা ব্যথা একটু বাড়ছে। তারপর আবার লেবার রুমে নিয়ে গেছে, আবার পরীক্ষা করছে যে এখনো সময় হয় নাই, আর একটু অপেক্ষা কর হয়ে যাইবে। তারপরে দুপুরে খাবারের ওষুধ দিয়েছে। হ্যাঁ, তারপরে ওই গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েছে, আর একটা কিসের জন্য ওষুধ দিয়েছে, ওইটা খাওয়ার পরেই আর কি ব্যথা দেখলাম আর কি বেশি বাড়ছে, ময়লা ভাঙছে, পানিও ভেঙে গেছে। তখন আবার ওই দুজন ডাক্তার ছিল না, নার্স ছিল না। তারপর তো ওই দিদির কাছে বললাম যে ম্যাডাম আমার তো পানি ভাঙছে, এই কথা। সে আসছে মানে ডেলিভারি রুমে নিয়ে গেছে, সে আবার পরীক্ষা করে দেখছে যে বাচ্চা মানে কাছাকাছি এসে গেছে আর কি। তারপর তো প্রেশার দিতে বলছে, প্রেশার দিয়েছে, ই করছি, বাচ্চা এসে গেছে। তারপর পেটে হালকা হালকা মানে চাপ দিয়েছে, তারপর আমার প্রেশার দিতে বলছে যে তুমি প্রেশার দাও, তুমি ই করো না, ভয় পাইও না, এগুলোই বলছে। তারপর তো মানে বাচ্চা হয়েছে, এখন মরা আর কি, কোনো শ্বাস কিছুই ছিল না, এখন কি করবো। এইরকম জোর কইরা বাবুর মা জোর কইরা এই কইরা হাঁটু ভাঙ গিয়া উপরে উঠে এইবার বাবু বাইর করছে। বাবু বাইর করার পরে তারপরে এরা করছে কি, একজন সিস্টার আছে নাকি বলতে পারি না, এরা নিয়ে সদর হাসপাতালের সামনে জরুরি বিভাগে গেছে। জরুরি বিভাগের একজন ডাক্তার খুব সম্ভব হে দেখিয়া বলছে আপনারা মেডিকেল নিয়ে যান। মেডিকেল নিয়ে গেছে আমার বোন, আমার মামি, আমার আরো আত্মীয় স্বজন ছিল। তারা দেখে বলছে যে এই ডাক্তারে করছে না সিস্টারে করছে, সিস্টারে বের করছে, বাচ্চার উপরে অনেক আঘাত পড়ছে, এই জন্য বাচ্চা মারা গেছে। উনি যখন এই বাচ্চার মার পেটের উপরে চাপতে আছে তখন আমি মানা করছি যে এইভাবে কি কেউ চাপে নাকি, আমাকে কাজ আমাকে করতে দেন। তারপরে এই চাপতে বাচ্চা আসে পড়ছে, তারপর টাইনিয়ে বের করছে, মাথা টাইনিয়ে বের করছে, করার পরে বাচ্চা তো দেয় দেন নাই, তখন এরকম থাপড়াইছে পিঠে, তারপরে এরকম পা ধরে জায়গায় এরকম লড়াইছে। আমি কি বাচ্চা তো মারিয়ে ফেলেছেন, আর পাড়ায় লড়াই লাভ কি, আমি কইতেছি আমার বাইকে ধরে কই, আমি কানতে বেরিয়ে ওকে এটা কি কইছি। পরে এরপর কয়ে আমাকে হাতবিট পাইতেছি না, মেয়েরা ওই জায়গায় নিয়ে যান সদর হাসপাতালের ভিতরে, ওইখানে ডাক্তার আছে, এখানে পাঠাইতেছে। হ্যাঁ, আমাকে মেডিকেল পাঠাইতেছে, বড় মেডিকেল আসছে। ওর আমার প্যাডের উপরে চাপছে, জোরে জোরে চাপছে। আমি কোনোদিন ওই রকম চাপ দেখিনি, আমিও তো একজন মা হয়েছি, আমি বলছি আমিও মা হয়েছি, এরকম কোনোদিন দেখিনি। আপনি কি করতে আছেন? নানিও ছিল, হ্যাঁ কইতে আছে কি আমার কাজ আমার করতে দেন। হিন্দু মহিলা ছিল, সে করছে। আর একটা ওই যে ঝাড়ুটুর দেয় লগে, সেটা ছিল। কিন্তু আমি যখন একটা ডেলিভারি করি, একটা বাচ্চা কাঁদাতে পারি, তখন আমরা হাসি। ওই সময় যে আমি যে খুশি, সেই খুশিটা আপনি কোনো কিছু দিয়ে দিতে পারবেন না। আমি ঈশ্বরকে বিশ্বাস করি না, আমার কাজ মা বাচ্চা দুজনকে বাঁচানো, এটাই আমাদের দায়িত্ব। আমার কাজ তো ওদেরকে মারা না। এবং আমি কারো কাছে বলবো না, আপনি আমার বাচ্চার মা যে তার কাছে শুধু তার দুটো কথা শুনবেন। আমি দিছি, আমি বলছি না তো তাদের দিছি কিনা, আমি দিছি, কিন্তু শুধু মা বাচ্চাকে বাঁচানোর জন্য। এবং সে যদি বলে আমি যে তাকে দিছি, এই পেটে একটু চাপ দিছি, সেই চাপে যদি সে বলে যে আমার অনেক কষ্ট হয়েছে, সে আমাকে অনেক প্রেশার ক্রিয়েট করছে, জান আমি সব শাস্তি আপনাদের নিয়ে নেব,
সব নিব, আমার ঈশ্বরকে বলছি। আর একটা কথা আমি একদম 100% হলফ করে দেবো, আজকে থেকে ডেলিভারি করব না। কিন্তু যদি আমি, ঈশ্বর আমাকে শাস্তি দিবে, যদি এই মা বাচ্চার ডেলিভারির জন্য আমি যদি একটু মাত্র অবহেলা করে থাকি, এবং আমার যদি আপনি আমাকে এখনো দায় দিবেন না, সব দায় দিবেন, কিন্তু আমি যদি মনে করি যে আমি ওইটার জন্য একটু মাত্র দায় আমার আছে এবং একটু ভুল আমি করছি, সব শাস্তি আমি মেনে নেব। কি করবেন, নেবেন, আমাকে হাত করে পড়ান, আমি যাবো। ঠিক আছে। তো এখানে যেটি হয়েছে যে আমাদের যিনি সিস্টার, উনি যখন এই ঘটনাটা, উনি ওনার ডিউটিরত অবস্থায় উনি স্টেশনে ছিলেন, উনি কর্তব্যরত অবস্থায় ছিলেন। আমরা সবটাই যেটা শুনতে পেয়েছিলাম যে এই বাচ্চাটির ডেলিভারি পেইন উঠেছিল এবং পানি ভেঙে গিয়েছিল। আমরা যেটা সিস্টারের কাছ থেকে যেটা শুনলাম, এবং সে অনুযায়ী উনি যে পদক্ষেপগুলো নেওয়া দরকার উনি সেই পদক্ষেপগুলো নিয়েছেন। পরবর্তীতে যে বাচ্চাটি ডেলিভারি হওয়ার সময় উনি দেখতে পান যে ওনার বাচ্চাটির গলায় কর্ড পেঁচানো আছেন এবং বাচ্চাটির লাইফ সাইন অনেকটা আছে। উনি সাথে সাথে যে মেজারগুলো একজন নার্স হিসেবে নেওয়া দরকার উনি সেগুলো নিয়ে আমাদের এমার্জেন্সি মেডিকেল অফিসারকে জানিয়েছেন। এরপরে আমাদের এটি ছিল বিষয়, এবং ওনারা এমার্জেন্সি মেডিকেল অফিসার ওনাকে শেরেবাংলা মেডিকেল কলেজ